আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1070 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অপটিমাল শিফটস। প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। হ্যাঁ, কি বলো যদি আমি বলি। আমাকে একটা এস দেওয়া আছে, আমাকে একটা এস দেওয়া থাকবে, ঠিক আছে? একটা এন দেওয়া থাকবে, একটা এস দেওয়া থাকবে। এনটা হচ্ছে ওই স্ট্রিংটার লেন্থ, ঠিক আছে? আর এস দ্বারা কি বোঝাচ্ছে? এস হচ্ছে একটা বাইনারি স্ট্রিং, যেখানে 0 1 0 1 এখানে থাকতে পারে। এখন এখানে বলছে এস এর মধ্যে লিস্ট একটা 1 থাকবে মাস্ট, ঠিক আছে? মানে হচ্ছে সবগুলো যদি 0 0 থাকে, একটা 1 মাস্ট থাকবেই, ঠিক আছে? এরকম একটা কন্ডিশন দিয়ে রাখছে, ঠিক আছে? এখন আমাকে করতে হবে কি, আমাকে যে স্ট্রিংটা দেওয়া আছে, এই স্ট্রিংটা দেওয়া আছে, এটাকে আমি সবগুলো 1 এ কনভার্ট করতে হবে, 1 এ কনভার্ট করতে হবে আমাকে, ঠিক আছে? এখন কনভার্ট করতে হলে আমি বারবার এই স্ট্রিংটাকে রাইট শিফট করব। রাইট শিফট কি জিনিস একটা পরে বোঝাচ্ছি। এখন কত রাইট শিফট করবো সেটা হচ্ছে আমার ডি হবে, ঠিক আছে? ডি দিয়ে রাইট শিফট করব। এখন ধরো ডি এর মান হইতে পারে 1, ডি এর মান 2 হইতে পারে, ডি এর মান 3 হইতে পারে, এভাবে ডি অসংখ্যবার হইতে পারে, ঠিক আছে? ডি হইতে পারে এন পর্যন্ত, ঠিক আছে? এখন এখন এটা দিয়ে রাইট শিফট করবো। রাইট শিফট কি জিনিস? ধরো ধরো তোমার যদি যদি 1 2 3 4 4 5 দিই, ঠিক আছে? এখন যদি ডি এর মান যদি 2 হয়, তাহলে 2 দ্বারা যদি রাইট শিফট করি, তাহলে কি হবে? প্রত্যেকটা এলিমেন্ট 2 ঘর করে ডান দিকে যাবে, ঠিক আছে? ধরো এই এলিমেন্টটা চলে যাবে এখানে, এই এলিমেন্টটা যাবে এখানে, এই এলিমেন্টটা যাবে এখানে, এই এলিমেন্টটা যাবে এখানে, এই এলিমেন্টটা যাবে এখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার কিরকম আসতেছে, এখানে আসবে, এখানে আসবে 4 আসবে, এখানে আসবে 5 আসবে, এখানে 1 আসবে, তারপরে হচ্ছে এখানে 2 আসবে, এখানে 3 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রাইট শিফট অপারেশন, ঠিক আছে? ডি এর মধ্যে 2 হয়। এভাবে তুমি বিভিন্ন ডি চুজ করতে পারো। এখন শেষে বলতে হবে যে তুমি এই যে চুজ করছো না, চুজ করার পরে যে স্ট্রিং যেটা থাকবে, এখানে তো 0 1 দ্বারা তারা করতে বলছে, আমি একটা নাম্বার দিয়ে বুঝাইছি আর কি, ঠিক আছে? এখন এভাবে প্রত্যেকটা ডি নিয়ে তুমি যে রাইট শিফট করলা, সবগুলা সাম হবে আমার আনসার, ঠিক আছে? সবগুলা ডি এর সাম হবে আমার আনসার। এখন আমার গিভেন স্ট্রিং এর মধ্যে ফিরে যাই। ধরো আমি যদি এই স্ট্রিংটাকে যদি এক ঘর করে রাইট শিফট করি, এক ঘর করে যদি রাইট শিফট করি, কি রকম হতে পারে? ধরো এক ঘর করে রাইট শিফট করলে এটা যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। এখন দেখো তো, তারপর এটা এখানে যাবে, এটা এখানে যাবে। এখন সবগুলা কিন্তু 0 0 থেকে গেছে রাইট শিফট হওয়ার পরে। এটা কিন্তু এটা যাওয়ার কথা কত এখানে, কিন্তু এখানে বলছে কি, যদি আগে থেকে যদি 1 থাকে, শেষেও 1 থাকবে। তুমি অপারেশন করার পরেও 1 থাকবে, যদি আগে থেকে যদি এখানে 1 থাকে। এখন দেখো আগে এখানে কত ছিল? 0, কিন্তু এই 1 টা এখানে গিয়ে কত হবে? 1 হবে, ঠিক আছে? এখানে 0 0, তার মানে ডি এর মানে 1 দেওয়ার পরে আমার কত আসতেছে? ডি এর মান 1 দেওয়ার পরে আমার এই ঘরটা ফিল আপ হয়েছে, ঠিক আছে? এই ঘরটা 1, আগে 0 ছিল, এখন 1 আসবে। এখানে বলেই দেওয়া আছে, বলছে যদি ইনিশিয়ালি যদি এস জে সমান সমান যদি 1 হয়, তাহলে সেটা রিমেইন ইকুয়াল টু 1 হবে, ইভেন যদি টি জে সমান 0 আসে। মানে হচ্ছে এখানে যদি যেহেতু 0 চলে আসার কথা, ঠিক আছে? মানে হচ্ছে এখানে যেহেতু 0 চলে আসার কথা, কিন্তু ইনিশিয়ালি তো 1 ছিল, এখানে 1 এ থাকবে, ঠিক আছে? তো এভাবে আমি কয়টা অপারেশন দিয়ে এই এরাটাকে আমি 1 করতে পারবো, সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? এখন যদি ডি এর মান 2 3 4 দিয়ে করলে কি কোনো সুবিধা হইতো বা অসুবিধা হইতো? অবশ্যই আমার অপারেশনটা বেশি লাগতো। আমাকে বলছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স, মানে মিনিমাম কতগুলো কয়েন্স লাগবে ওই এটাকে, স্ট্রিংটাকে আমি সবগুলো 1 এ কনভার্ট করতে, ঠিক আছে? এখন 2 এর মান যদি ধরো, এরপরে যদি ডি এর মান যদি 2 দাও, তাহলে সুবিধা কি অসুবিধা কি? এখন ডি এর মান যদি 2 দাও, তাহলে হচ্ছে দেখো এখানে 2 দিলে এই 2 ঘর শিফট হবে, আর এটা হচ্ছে 2 ঘর শিফট হবে, ঠিক আছে? 2 ঘর শিফট হবে, বুঝছি। এখন দেখো ডি এর মান 2 দেওয়া মানে আমার কিন্তু তার মানে সামের মান আগে ছিল, মানে কয়েনের মান ছিল, কস্ট আগে কত ছিল? কস্ট আগে 1 ছিল, ডি এর মান যে 1 ছিল, এখন আসবে 2। কিন্তু আমি এই 2 এটা তো আমার কি করতে পারি? ডি এর মান 1 দিয়ে করতে পারি। দেখো আবার যদি ডি এর মান যদি 1 লিখতাম, তাহলে ডি এর মান 1 দিলে এটা একবার এখানে আসতো, বাকিগুলো সেম থাকতো, ঠিক আছে? তার মানে এটা 1 চলে আসতো, এটা 1 চলে আসতো, ঠিক আছে?
তারপরে হচ্ছে কি আবার যদি ডি এর মান 1 দিই তাহলে এটা এখানে চলে আসতো। তার মানে ডি এর মান 2 দিয়া যায় কথা 2 দিয়ে দুইটা আমি ফিল আপ করতে পারতাম। মানে এটা এখানে আসতো, সরি এটা এখানে আসতো, আর হচ্ছে এটা এখানে আসতো। ঠিক আছে, তার মানে ডি এর মান 2 দিয়ে যে ঘরগুলো ফিল আপ করতে পারতাম, ডি এর মান 1 1 দুইবার দিয়ে এটা ফিল আপ করতে পারতাম। ঠিক আছে, আমাকে বলছে এনি নাম্বার অফ টাইমস আমি অপারেশনটা করতে পারবো। তার মানে আমি সবসময় ডি এর মান 1 রেখে আমি অপারেশনগুলো করতে পারবো। ঠিক আছে, এখন এখানে দেখো তো, তার মানে এখানে বোঝা যাচ্ছে কি ডি এর মান যেহেতু 1 করতে পারি, ধরো এখানে হচ্ছে 1 0 0 1 0 1। এখন এখানে কয়টা অপারেশন লাগবে? এখানে হচ্ছে ম্যাক্সিমাম কনজিকিউটিভ জিরো যতগুলো আছে ততগুলো আমি অপারেশন আমার কষ্ট লাগতে পারে। কেন, কিভাবে কষ্ট লাগতে পারে? দেখো, আমি একটা এখানে আসতে যতক্ষণ লাগবে, আবার এই সেম একটা আবার এখানে একটা দুইটা অপারেশন লাগবে। ঠিক আছে, মানে এখানে একটা অপারেশন লাগতেছে, এই একটা এখানে আসতে, আবার একটা আবার এখানে আসতে, এখানে অপারেশন লাগবে, মানে দুইটা। ঠিক আছে, এখন এখন ধরো এখানে যদি আরো যদি দুই একটা জিরো থাকতো, দুই থেকে যদি বেশি থাকতো, তাহলে কি কয়টা লাগতো? ম্যাক্সিমাম কিন্তু আমার 3টে লাগতো। কারণ কেন? কারণ দেখো তো, কারণ এখানে যদি আগে থেকে জিরো রাখি দিই, জিরো আছে আমার, দেখো এটা এই ওয়ান এটা এখানে আসতে একবার একটা কয়েন, মানে কয়েন লাগতেছে, এটা সেম এটা আবার একটা কয়েন লাগতেছে, দুইটা কয়েন্স, এটা একটা লাগতেছে, 3টা কয়েন্স। ঠিক আছে, এখন তুমি বলতে পারো আমি এগুলো তো ফিল আপ করতে হবে, কারণ এগুলো তো অটোমেটিক রাইট শিফট দিয়ে ফিল আপ হয়ে যাবে। কারণ এখানে যেখানে 3টে লাগতেছে সেখানে দুইটা তো অটোমেটিক হয়ে যাবে। এটা একটা লাগতেছে একবার, এই একটা এখানে আসতেছে লাগবে একবার দুইবার। ঠিক আছে, মানে হচ্ছে এই রাইট শিফট করলে পরে এটা এখানে আসতেছে, আবার রাইট শিফট করলে এটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম কনজিকিউটিভ জিরো যেটা আছে সেটা হচ্ছে আমার মিনিমাম কস্ট লাগবে। এখন তার মানে এটা কিভাবে চেক করতে পারি? এটা কিন্তু আবার এরকম হতে পারে, দেখো 0 0 0 1 0 0 0 0, ধরো এখানে 1 দিলাম। ঠিক আছে, এখন এখানে কত? এখানে হচ্ছে ম্যাক্সিমাম কনজিকিউটিভ, তুমি বলতে পারো এখানে 3টা আছে, এখানে 2টা, এখানে 2টা, তাহলে ম্যাক্সিমাম 3। কিন্তু এটা হচ্ছে ভুল, ম্যাক্সিমাম হচ্ছে আমার 5টা। কিভাবে? কারণ দেখো তো, আমি কিন্তু এটা কিন্তু একটা সাইকেল, তার মানে এখানে 2টা, প্রথম শেষের 2টা, এখানে শেষের 3টা, মানে হচ্ছে 5টা। ঠিক আছে, কারণ হচ্ছে এই সবগুলোকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তার মানে কয়টা লাগবে? একটা অপারেশন, 2টা অপারেশন, তাহলে এই একটা আবার এখানে আসতে লাগবে কয়টা? 3টা, এটা এখানে লাগবে 4টা, এটা এখানে আসতে লাগবে 5টা। তার মানে ম্যাক্সিমাম হচ্ছে আমার ম্যাক্সিমাম কনজিকিউটিভ শূন্য কয়টা? 5টা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 5টা কস্ট হচ্ছে লাগবে মিনিমাম আমার কস্ট। ঠিক আছে, করে দিলাম, তাহলে বুঝে যাবে। শুরুতে আমি কি করতেছি, একটা n নিলাম, একটা s নিলাম। ঠিক আছে, তারপরে কি করতেছি, আমার আনসার সমস্যার শুরুতে আমি জিরো রাখতেছি। ঠিক আছে, যদি জিরো পাই, যদি আমি কোনো একটা স্ট্রিং এর আইটেম এলিমেন্ট যদি শূন্য পাই, তাহলে হচ্ছে কি করতেছি, আমি কনজিকিউটিভ এলিমেন্ট গুলো চেক করতেছি। ধর হচ্ছে 0 0 0, ধরো 1 0। ঠিক আছে, ধরে এই পজিশন আমি জিরো হয়েছি। ঠিক আছে, ধরো পাওয়ার পরে কি করতেছি, আমি কাউন্ট সমস্যা জিরো রাখতেছি, কাউন্ট সমস্যা জিরো রাখতেছি। এরপর আমি কি করতেছি, যতক্ষণ শূন্য পাবো ততক্ষণ এটা প্লাস প্লাস করবো, কারণ হচ্ছে এখানে এইবার যাবে, এখানে যাবে। ঠিক আছে, তাহলে এর মান যত হোয়াইল, মানে একটা লুপ চালাতেছি, হোয়াইল লুপ। এর মান যখন n থেকে ছোট আসবে, যেহেতু এটা জিরো বেস ইন্ডেক্সিং, আর যতক্ষণ পর্যন্ত SI সমস্যা জিরো হয়, ততক্ষণ পর্যন্ত SI সমস্যা জিরো আসবে, ততক্ষণ পর্যন্ত আমার কাউন্টটা প্লাস প্লাস করবো এবং আইটা প্লাস প্লাস করবো। আইটা প্লাস প্লাস কেন করতেছি? কারণ হচ্ছে আই শুরুতে এখানে ছিল, তারপরে দরকার এটা চেক করা, তারপরে দরকার এটা চেক করা। ঠিক আছে, এবার চেক করতেছি। এখন শেষে যে কাউন্টটা আসতেছে, সেটা আমার আনসার সমস্যার শুরুতে আমি জিরো রাখতেছি, মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম আমি জিরোটা কস্টে আমি ওই সবগুলা ওয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আনসারটা আপডেট করে ফেলতেছি, ম্যাক্সিমাম কনজিকিউটিভ কয়টা জিরো আছে সেটা। এখন এখানে আমি আই মাইনাস মাইনাস করতেছি। আবার কেন কেন করতেছি? কারণ দেখো, আমি যখন আমি যখন যখন আমি এটা চেক করতেছি, এটা 1 হইছে, তারপর এটা এখানে চলে আসতেছে, এটা চেক করতেছি, এটা এখানে চলে আসে, তারপরে এটা ঢোকার পরে i প্লাস প্লাস হয়ে গেছে না, মানে হচ্ছে এটা কি জিরো কিনা? হ্যাঁ, জিরো। জিরোর পরে আমি এইটা এটা চলে আসছে। ঠিক আছে, তার মানে s এর মান সমান তখন হয়ে গেছে 1। এখন 1 হয়ে যাওয়ার পরে আমি i মাইনাস মাইনাস করে ফেলতেছি। কেন? কারণ কারণ আমি এর পরবর্তীতে লুপটা এটা শেষ হওয়ার পরে আবার i প্লাস হচ্ছে না, এই কারণে যেহেতু একবার প্লাস প্লাস হচ্ছে, আমি i মাইনাস মাইনাস করে ফেলতেছি। মাইনাস মাইনাস করে আবার, তার মানে আমার এখন i আছে আমার এখানে।
ঠিক আছে, এই পজিশনে আই আছে আমার এখানে, ঠিক আছে। এখন এর পরের লুপটা আবার আই প্লাস করে ফেলতেছে, তার মানে আমার আই চলে গেছে আবার কোথায়, আই চলে গেছে এখানে, তার মানে আবার চেক করতেছে এস সমান সমান কি 0 কিনা, ঠিক আছে। এভাবে আমি এই লুপটা আমি লুপের কাজ করতেছি, ঠিক আছে, কনজিকিউটিভ কয়টা 0 আছে, ঠিক আছে। এখন এখন আমি কি করতেছি যে একটা কর্নার কেস আছে, সেটা কি এসে সবগুলা এসে কয়টা 0 আছে এবং হচ্ছে সামনে কয়টা 0 আছে এগুলা সাম হবে আরেকটা কনজিকিউটিভ 0, ঠিক আছে। কারণ এটা হচ্ছে সাইকেল অর্ডারে আসবে, মানে হচ্ছে এই যে এই সামনে যে 1টা আছে এইটাই কিন্তু সবগুলা রাইট শিফট দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই কারণে কয়টা কনজিকিউটিভ এই শেষের সবগুলা আর হচ্ছে সামনে সবগুলা আছে এটা চেক করতেছি। এখন আমার সামনের জন্য চেক করতেছি কি যতক্ষণ পর্যন্ত 1 পাবো না ততক্ষণ পর্যন্ত আমার কাউন্ট প্লাস হবে, ঠিক আছে। আর যখনই 1 পাই তখন ব্রেক করে ফেলবো, মানে এই লুপটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে হচ্ছে এই ধরো এখানে 1 আছে, এখানে 1 আছে, তো আমি যতক্ষণ পর্যন্ত 1 না ততক্ষণ পর্যন্ত এগুলো সবগুলো কাউন্টে রাখতেছি, ঠিক আছে। কাউন্ট সমান 0 রাখতেছি, এগুলো সবগুলো কাউন্টে রাখতেছি। আবার যেহেতু এটা 0 বেস ইন্ডেক্সিং, এটা হচ্ছে কি হবে, তারপর n-1 থেকে 0 পর্যন্ত একটা লুপ চালাতেছি, ঠিক আছে। 0 পর্যন্ত একটা লুপ চালাতেছি, এখানে 0 থেকে একটা কম দিছি, এখানে তুমি 0 দিলেও পারতা, কেন পারতা, কারণ বলছে মিনিমাম একটা তো 1 থাকবেই, ঠিক আছে, মাঝখানে তো যেকোনো একটা 1 থাকবে। এই কারণে কি করতেছি আমি n-1 থেকে 0 পর্যন্ত একটা লুপ চালাতেছি, যতক্ষণ পর্যন্ত মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি কাউন্ট প্লাস করব, যখনই 1 থাকবে তখন আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। ব্রেক করে ফেললাম। এখন শেষে কি করতেছি, আমার আনসার আগে যেটা আনসার ছিল, ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা আনসার ছিল এটার সাথে আমার কাউন্ট এটা কি বেশি কিনা, যদি বেশি আপডেট করে ফেলো, আপডেট করে প্রিন্ট করে ফেলো, ঠিক আছে। এ হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝাইছি। প্রবলেমটা যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।